হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচিত্রা, আর আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। সো লাস্টের ভিডিওটাতে কিন্তু আপনারা দেখেছিলেন যে আমরা কিন্তু চলে গিয়েছিলাম ওই গঙ্গা আরতি দেখতে সন্ধ্যাবেলা। সো আজকে কিন্তু আমাদের এখানে থার্ড ডে, আর আজকে সন্ধ্যাবেলা কিন্তু আবার আমরা বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু আমরা যাবো এখানে যে মেন মন্দিরগুলো রয়েছে সেখানে, দুটো মন্দিরেই আজকে যাব। সো যাই হোক, এখন কিন্তু 7টা মতো বাচ্চা, আর আমরা কিন্তু টোটো নিয়ে নিয়েছি আর বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। সো আজকে ওর স্কুল থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, আর সাথে অনেকটা কিন্তু টায়ার্ডও হয়ে গিয়েছিলো। তবুও প্রতিদিনই কিন্তু আসার পর যতই টায়ার্ড থাকুক না কেন, আমাকে নিয়ে কিন্তু প্রত্যেকটা দিনই বেরিয়েছিল। যাই হোক, এখন কিন্তু আমরা টোটো থেকে নেমে পড়েছি এই গদলিয়া মোড় বা গদলিয়া চকের একটু আগেই ওরা কিন্তু নামিয়ে দেয়, আর এখান থেকে কিন্তু আমাদেরকে হেঁটেই যেতে হয়। আর এটা কিন্তু ওই দশাশ্বমেধ ঘাটের রাস্তাটাই। আর এই হচ্ছে সেই ফেমাস কাশি চাট ভান্ডার। এখানে প্রচুর রকমের ভ্যারাইটিস চাট পাওয়া যায়, কিন্তু আমি এখনও ট্রাই করতে পারিনি, আপনারা ভিড় দেখেই বুঝতে পারছেন। 7টা মতো বাজে, আর এই 7:30 থেকে কিন্তু এই গরমের সময় এখানে আরতিটা শুরু হয়, এই গঙ্গা আরতি, যেটা বেনারসে খুব ফেমাস। এখানে তো প্রচুর ঘাটও রয়েছে, কিন্তু এই 80 ঘাটেও আরতি হয়, কিন্তু এই দশাশ্বমেধ ঘাটে যে সন্ধ্যার আরতিটা সেটা কিন্তু ফেমাস। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটের মাঝখানে কিন্তু স্ক্রিনও লাগানো রয়েছে। কালকে আমরা গিয়েছিলাম আরতি দেখতে, যেখানে খুব ভিড় ছিল। সো আজকে আমরা যাচ্ছি না আরতি দেখতে, আমরা যাচ্ছি আজকে মন্দির দর্শনে। দেখতে পাচ্ছি আমরা কিন্তু মন্দিরের গলিটাতে ঢুকে গেছি, আর এখানে কিন্তু ওই মন্দিরের পাশেও কাশী বিশ্বনাথ টেম্পলের পাশেই কিন্তু কাল ভৈরব মন্দিরও রয়েছে। তো এই কারণে দেখুন এখানে পাশে কিন্তু প্রচুর রিক্সা টোটো আপনারা পেয়ে যাবেন। কিন্তু অনেকক্ষণ থেকে হাঁটছি, এখনও কিন্তু মন্দির পাইনি। তো এই কারণে ও কিন্তু জিজ্ঞেস করছে রাস্তাটা। আসলে মন্দিরের ভেতরে তো ফোন রাখা যায় না, এই কারণে হচ্ছে আমাদেরকে কোনো একটা দোকানেই রাখতে হবে, কোনো লকারে বা কোথাও আমাদেরকে ফোনটা প্রথমে রাখতে হবে, তারপর কিন্তু মন্দিরের ভেতর যেতে হবে। এই হচ্ছে কাশী বিশ্বনাথের গেটটা। এখানে কিন্তু গেটের ভেতরে কিন্তু মোবাইল ফোন অ্যালাউড না। আমরা কিন্তু এখানে দোকান নিয়ে নিচ্ছি, মানে দোকান থেকে যেখান থেকে আমরা প্রসাদ ফুল এইসব নেবো, ওখানে কিন্তু লকার রয়েছে যেখানে আমাদের ফোনগুলো রেখে দেওয়া হবে, আর জুতো আমরা কিন্তু এখানেই খুলে যাব। এই হচ্ছে সেই মন্দির। বিশ্বনাথ মন্দিরের কিন্তু অনেকগুলো হিস্ট্রি রয়েছে, যেটা কিনা আপনারা গুগল করে দেখতে পারেন। খুব ইন্টারেস্টিং কিন্তু এই হিস্ট্রিটা। আর এই মন্দিরের পাশে কিন্তু আপনারা জানলে অবাক হবেন, একটা মসজিদও রয়েছে। হ্যাঁ, সো ফাইনালি আমাদের কিন্তু কাশী বিশ্বনাথের দর্শন হয়ে গেছে, আর এখন আমরা কিন্তু যাচ্ছি কালভৈরব মন্দিরের দিকে। এইখান থেকে কিন্তু কালভৈরব মন্দির বা বাকি যে মন্দিরগুলো রয়েছে বেশি দূরে না, একটু কাছাকাছি, মানে তো আমরা হেঁটেই যাবো আশা করি। আর এই গলি দিয়ে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু পেয়ে গেছিলাম মণিকর্ণিকা দ্বার। মণিকর্ণিকা ঘাটের ভিডিও কিন্তু আমি আপলোড করব। এই ঘাটটা কিন্তু এখানে খুবই ফেমাস। এখানে কিন্তু সারাক্ষণই ওই চিতার আগুনটা কিন্তু জ্বলতে থাকে। আর আমরা প্রথমে ভাবছিলাম যে হাঁটবো মন্দির পর্যন্ত। আচ্ছা, এখানে হচ্ছে আমার নাম, বাহ, এখানেই যাবো নাকি মোটু? যাই হোক, আমরা রিস্কাতে উঠছি, কিন্তু হচ্ছে রিস্কাতে আমরা এতটাই মোটা যে জায়গা পাচ্ছি না। তুই কইটুকু বসছি না, আমি দেখাতে পারবো না আমি কতটুকু বসছি, বাট উই আর এনজয়িং। অনেক বছর পরে রিস্কাতে বসছি। আর হচ্ছে এই রাস্তা, প্রত্যেকটা গলিতেই প্রচুর প্রচুর ভিড় আর অনেক অনেক লোক। এখন কিন্তু 8টা মতো বাজে, আর এই কালভৈরব মন্দিরটা কিন্তু এই 10টা মতো পর্যন্ত খোলা থাকে। আর বেনারসে আসলে কিন্তু যতগুলো মন্দিরই আপনারা দর্শন করুন না কেন, এই কালভৈরব মন্দিরটা কিন্তু অবশ্যই মানে দর্শন করতে হয়। মানে এটা মানা হয় যে যদি বাকি মন্দিরগুলো আপনারা দর্শন করেন, আর কালভৈরব বেনারসে আসাটা ওয়েস্ট। বেনারসে মানুষ পূর্ণ করতে আসছে, হ্যাঁ, তো সব কিছু করে নিল, কিন্তু না যায় তাহলে ওই পূর্ণ আর সফল হয়, মানে ওই কি বলে যাই হোক, কিন্তু ওইটাই যেটা বোঝাতে যাচ্ছে। আর এই কিন্তু সেই কালভৈরব মন্দিরের গেটটা। এই কালভৈরব মন্দিরে কিন্তু পৌঁছে এতটাই শান্তি লাগছিল, আর এত আলাদা রকম একটা ফিলিংস ছিল, যেটা কিন্তু আমি এক্সপ্লেন করতে পারবো না। কারণ গিয়ে ওখানে আরতিটাও আমরা পেয়েছিলাম, যেটা কি না অদ্ভুতই ছিল। আর এই মন্দিরে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব চাপা একটা ছোট্ট গলি ছিল, আর গলিতে কিন্তু প্রচুর প্রচুর খাবার দোকান, তারপরে আরও অনেক কিছুই কিন্তু ছিল। সো এখানেও কিন্তু ফোন অ্যালাউড ছিল না, সো আমরা কিন্তু ভেতরে ফোন নিয়ে যেতে পারিনি। আর এই যে দেখুন, এই ছোট্ট রাস্তাটা কিন্তু দিয়েই ভেতর দিকে যেতে হয়। সো ফাইনালি আমরা হচ্ছে কালভৈরব মন্দিরেরও দর্শন করে ফেলছি। এখন কিন্তু রাত 9টা মতো বাজে, বৃষ্টি পড়ছে হালকা হালকা, আর এই হচ্ছে সেই গলি।
এখানে কিন্তু ছোট ছোট প্রচুর গলি রয়েছে বেনারসে। মন্দির দর্শন করার পর কিন্তু আমরা এখন চলে গিয়েছিলাম ডিনার করতে এই রেস্টুরেন্টটাতে। এখানে কিন্তু প্রচুর প্রচুর ভেজ রেস্টুরেন্ট রয়েছে, খুব ভালো খাবার এখানে কিন্তু ছিল। সো এখানে খাবার খেয়ে আমরা কিন্তু তারপর চলে গিয়েছিলাম হোটেলে। সো আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এই বেনারসে আসলে এই কাশী বিশ্বনাথ আর কাল ভৈরব মন্দির কিন্তু দর্শন করতে একদমই মিস করবেন না। আর যাই হোক, আবারও দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, যেখানে কিন্তু আমি বেনারসের আরও অনেকগুলো মন্দির, আরও অনেক কিন্তু ইন্টারেস্টিং জায়গার ভিডিওস কিন্তু আমি আপলোড করব। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।